বাংলাদেশ থেকে একটা জারওয়ানিরে নিয়ে আসছে। সে জারওয়ানির বাচ্চা জারওয়ানি শালী মন্দির বেটা শালী মন্দির, এই শালী মন্দির বেটিতে বাংলাদেশ ছেড়ে আমাদের দেশে এসে একবারে হাঁটু গেড়ে বসছে, মনে হয় যে খুঁটি গেড়ে বসছে। এই মমতা ব্যানার্জি, হুঁশিয়ার হয়ে কথা বলো। তুমি জানো তুমি কাকে কি বলতেছো? হ্যাঁ, একজন প্রস্টিটিউট গার্লকে আমি এরকম করে বলতেছি, একজন পতিতলায়ের মেয়েকে এরকম করে বলতেছি, যে নিজের পিয়নকে দেয় সে কি তোমাকে দিতে পারবে না? তুমি একে খাল কেটে একটা কুমিরকে নিয়ে এসেছো। আমি খাল কেটে কুমির আনি না খাল কেটে আমি মাগুর মাছ আনি সেটা আমার ব্যাপার। আমি সরকার, আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি কি করব না করব তোমার কাছে শুনতে হবে? হ্যাঁ, তোমার ইদানিং কথাবার্তা কিন্তু বেড়ে গেছে। দেখেন মোদিজি, আমরা হকের কথা বলি, হকের কথা বলতে তো আমাদের অত গায়ে লাগবে না, সাহসেরও দরকার নাই। সত্য তো সত্যই হয়, তাই না? একজন খুনিকে জায়গা দিছেন যেখানে পুরো পৃথিবী তার খেলাফ, আপনি তাকে বুকে টেনে নিছেন, কাজটা ঠিক করছেন? দরকার নাই তো, পৃথিবীকে নেওয়ার দরকার নাই। আমি বুক পেতে দিছি, ও আমার বুকে এসে শুইছে। আমি ওকে ভালোবাসি না, তো ভালোবাসার টানে একটু নিছি। তো ভালো থাকছি না? অবশ্যই ভালো আছি, ওকে ভালো রাখবো, এখানেই থাকবে। একজন খুনিকে এইভাবে আশ্রয় দেওয়া ঠিক না। এজন্য আজকে ইন্ডিয়াতে আপনাদের বিপক্ষে অনেক মিছিল নেমেছে, বিক্ষোভ মিছিল নেমেছে, যে আপনি এই কাজটা ঠিক করতেছেন না। বুঝছেন? টাকের নিচে বুদ্ধি নেই। আমার টাক নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর তুমি কোন বুদ্ধিজীবী আসলা যে তুমি আমাকে বুদ্ধি দিবা আর আমি তোমাকে আমি তোমার সেই বুদ্ধি ফলো করব? হ্যাঁ, তুমি তো একটা পাগল। পাগলের সাথে কথা বলা যায়? সামন থেকে সরো। ন্যায্য কথা বলি তো তাই পাগল হয়ে গেলাম না? বাংলাদেশ ছেড়ে হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসলো, ঠিক তখনই দরকার ছিল ওকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার। অথচ কি করলেন? তাকে বুক পেতে দিলেন, সে আপনার বুকে এসে লুটলো। তো বুকে লুটবে না? ও তো আমাকে অনেক ভালোবাসে। আমরা তো ঠিক করতেছি আমরা বিয়ে করব, বিয়ে করে আর একটা বাচ্চা পয়দা করব, সুখে শান্তিতে বসবাস করব। এটাই তো আমার চাওয়া, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করা। তুই হলো একটা বেশর্মা, আর হাসিনা হচ্ছে আর এক বেশর্মা। দুই বেশর্মা এক হইছে, বেশর্মার বেশর্মা একেবারে বেশ্যালয় হয়ে গেছে। ঠিক আছে? একে দেশটারে সরকার করে ফেললো, স্বৈরাচার সরকার এদেশেও জন্ম নিছে। না মানে কি আম, মমতা, আর কিছু বলিও না, ঠিক আছে? এই পার্সোনাল বিষয় এগুলা মানুষ জানলে কেমন জানি লাগে। হ্যাঁ, আর কিছু বলিও না, এই বলে দিলাম, নাহলে কিন্তু ভেজাল আছে। অনেকদিন থেকে নিশ্চয় বাল চারটে কামাই না, এসে বাল চারটে কামাই দিয়ে যাইয়েন। বোঝেন নাই? হক কথা বলবো, আপনার কি বালটা কামাবেন, আমার কোনো বালও শিখতে পারবেন না। বোঝেন নাই? আপনি একজন খুনিকে আশ্রয় দিচ্ছেন, আর কথা বললে দোষ? অবশ্যই আমরা কথা বলবো, প্রতিবাদ করব। আস্তে 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 কথা বলো, আস্তে কথা বলো, এটা কোনো কথা? ঠিক আছে, বের করে দেব তো, কিন্তু আস্তে আস্তে দিব। এতদিন থেকে দেশটারে চুষিছি, একটু তো বিনিময়ে এতটুকু করতে পারি, তাই না? বাংলাদেশকে তো চুষে শেষ করেছি। 2 দিনের এই দুনিয়া চোষাচুষির গল্প না করে ভালো কাজ করুন। হিন্দু হইছেন তো কি বাল হইছে? হিন্দুদের ভালো কাজ করা যায় না? হিন্দুরা কি নাফরমান হয়? হ্যাঁ, হিন্দুদেরও ভালো কাজ করা যায়, মনুষ্যত্ব লাগে, যেটা আপনারা নাই। এই খুনিরে তাড়াতাড়ি দেশ ছেড়ে বিদায় করেন। করব করব, বিদায় করব, সেই সিস্টেম করতেছি। মিলে শিলে যেমন হোক অন্য দেশে পাঠাই দেবো, এখানে রাখবো না তো। মানুষ তো আমার বিরুদ্ধে যাচ্ছে এখন, সমস্যা নাই, একটু সবুর করো, সবকিছু ঠিক করব। হায় ভগবান! ঠিক করতে করতে, একটু ঠিক করতে করতে কবে জানি আবার একটা বাচ্চা বলে টোয়া টোয়া। একই রুমে তো থাকতেছ। কেলেঙ্কারি কথা, কি কেলেঙ্কারি কথা! দুই বেশর্মা এক জায়গায়।